হয়েছে এবং এই সাঁওতাল সাংস্কৃতিক যে কর্মীগুলি রয়েছে এরা কিন্তু ঢাকায় আদিবাসী মেলা এবং অন্যান্য অনুষ্ঠানে তারা বেশ কয়েকবার পারফরমেন্স করেছে। তো আমি এজন্য বিশেষ করে ধন্যবাদ দিই এখানে সাঁওতাল আদিবাসী যারা রয়েছে এই কমিউনিটির লোকদেরকে, আপনাদের সেই যুব ছেলে মেয়েদেরকে প্রতিহাতে দিয়েছিলেন, তারা জাতীয় পর্যায়ে অনেক অনুষ্ঠান করেছে। আমরা বিশেষ করে ধন্যবাদ দিই আজকে বাংলাদেশ জাতীয় জাদুঘরের পরিচালককে, সাথে আমাদের শ্রদ্ধেয় লোকনা আপাকে, যে তিনি অনেক বয়স্ক তারপরও আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য আমাদের সাথে তিনি এসেছেন। আমরা ধন্যবাদ দিই লোকাল প্রশাসনকে যে তারা আমাদেরকে বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন। আমরা সাংবাদিক ভাইদেরকেও ধন্যবাদ দিই যে আপনারা আমাদের সুন্দর কভারেজ দিচ্ছেন। আগামীকালকে এবং আজকে টিভিতে আমরা আশা করি এই প্রোগ্রামের কিছু অংশ আমরা দেখতে পারবো। আমরা একটু হাততালি দিই সাংবাদিক ভাইদের জন্য। আমরা এর পাশাপাশি আশা রাখি যে এখানে আমরা প্রায় 1000 মানুষের জন্য আয়োজন করেছি এবং আমাদের বাজেট খুবই সংক্ষিপ্ত। আমরা আশা করি যারা নেতৃবৃন্দ রয়েছেন আগামীতে এদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য প্লাস এই সুন্দর প্রোগ্রাম আরও যেন বড় আকারে করা যায় সেজন্য আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করবেন। এবং আমি এই তামিলবাসীর পক্ষে এবং সাঁওতাল আদিবাসীদের পক্ষে যারা বাইরে থেকে এসেছেন সবাইকে ধন্যবাদ দেই এবং আহ্বান রাখি আগামীতে আমরা আরও সুন্দর করে আরও বড় করে অনুষ্ঠান করব এবং আমরা আরও বেশি আনন্দ উপভোগ করব। যেহেতু এই উৎসব 2 দিনের, আমরা মাত্র বলা যায় যে 6 ঘন্টার ভিতরে আমরা করেছি, আগামী বছর আমরা এটা 16 ঘন্টা করব। পরিশেষে আমার এখানে সাংস্কৃতিক যারা কর্মী রয়েছে পাশাপাশি যারা ভলান্টিয়ার রয়েছে তাদেরকে ধন্যবাদ দিই। বিগত 2 দিন তারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানকে সার্থক করে তুলেছে। আমরা ঢাকাবাসী এবং ঢাকা থেকে যারা আগত হয়েছি, যারা আয়োজক, ইউনেস্কো, জাতীয় জাদুঘর এবং ব্রতির পক্ষে আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই। আমরা হাততালি দিই সবাইকে। আমরা প্রার্থনা রাখি, দোয়া করি আমরা সবাই যেন আবার সুন্দরভাবে আমাদের বাড়িতে ফিরে যেতে পারি এবং আশা রাখি ভবিষ্যতে আমাদের সৃষ্টিকর্তা যেন আমাদের অন্যান্য যে উৎসবগুলি আছে তা যেন সুন্দর মতো